বিপুল ভোটে ঢাকার দক্ষিণের জনগণ ইঞ্জিনিয়ার ইশরাককে নির্বাচিত করেছে। জনতার মেয়র হিসাবে ইতিমধ্যে তিনি খ্যাতি অর্জন করেছেন। তার জনপ্রিয়তা, জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা দেখে এই সরকার তাদের স্বার্থ উদ্ধারের জন্য জনতার মেয়রকে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা শপথ পড়াচ্ছে না। এতে বোঝা যাচ্ছে তারা সিটি কর্পোরেশনকে টোটাল দেশ সরকার লুটে পুটে খাওয়ার জন্যই জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে আজকে শপথ পড়াচ্ছে না। আমরা অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পড়িয়ে তাকে মেয়র হিসাবে ঘোষণা করতে হবে এবং আদালতের প্রতি সম্মান দেখাতে হবে। যদি তা না করা হয় তাহলে ঢাকা মহানগর দক্ষিণের জনগণ ইঞ্জিনিয়ার ইশরাককে নিয়ে কঠিন থেকে কঠিন আন্দোলন ঘোষণা করা হবে এবং নগর ভবনকে আমরা দখল করব ইনশাআল্লাহ। নগর ভবন যাদের আন্ডারে বিশেষ করে আসিফ এই গড়িমসি করতেছে এলজিআরডি মন্ত্রণালয় থেকে, এটা যেন তারা লুটে পুটে খেতে পারে। কারণ তারা জানে ইঞ্জিনিয়ার ইশরাক যদি মেয়র পদে থাকে তাহলে যেহেতু ইঞ্জিনিয়ার ইশরাক শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আর শহীদ জিয়াউর রহমান দেশের উন্নয়ন, জনগণের উন্নয়নে কাজ করেছে, লুটপাটে বিশ্বাস করে নাই। তার উত্তরসূরি ইঞ্জিনিয়ার ইশরাক। এই জন্য আজকে ইঞ্জিনিয়ার ইশরাককে তারা লুটে পুটে খাওয়ার জন্য শপথ দিচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানতেছেন এই সরকার তারা গরুর বাজার, সামনে যে কোরবানির হাট, এই কোরবানির হাটকেও তারা লুটে পুটে নিয়ে গিয়েছে। তাদের কাজ কি এটা? তাদের কাজ এটা না। তারা এই ক্ষমতায় বসেছে দেশে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া করে নির্বাচন দেওয়ার জন্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে দিবে এবং জনগণের নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। তা না করে তারা লুটতরাজ নিয়ে ব্যস্ত আছে। আজকে আমরা আসছি ইশরাকের দাবি নিয়ে, আমরা এখানে আসছি। আমরা রাজপথ ছাড়বো না যে পর্যন্ত দাবি ইশরাকের না দেওয়া পর্যন্ত, ইশরাককে না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। রাজপথ যতক্ষণ থাকতে হয় আমরা ততক্ষণই আমরা থাকবো। ঢাকা ইশরাক হোসেনকে মেয়র পদে আমরা দেখতে চাই। মেয়র পদ তাকে দিতে হবে, বাধ্যতামূলক তাদেরকে দিতে হবে। বর্তমান ডক্টর ইউনূস এখন গরিমসি করতেছে, গরিমসি আমরা মানবো না। আমরা আন্দোলন চালিয়ে যাব। ইশরাকের জন্য আল্লাহ আছে, আমরা আছি। আমরা ছাড় দিব না। যে কোনো কিছু বিনিময় হোক আমরা এই পদ নিয়ে ছাড়বো, ইশরাককে গদিতে বসাবো, নগর ভবনের গদিতে। কি চাই? কি চাইতেছে? কি 2 দিনের বৈরাগী না? ওই বৈরাগী আয়া কি একটা পুরাটা দেশ পাগল করে হালাইছে। দেখেন হজবজ লাগাই দিছে। হজবজ লাগাইলে চলবে না, শৃঙ্খলা বজায় চলতে হবে। সে একজন ব্রেনি লোক, ডক্টর ইউনূস ব্রেনি লোকে কেন এরকম হজবজ লাগাইছে? এখানে আমাদের তো ন্যায্য দাবি আমরা চাচ্ছি। এখানে তো ঝামেলা করা হচ্ছে না, তাহলে জল কামান কেন? এরা কোনো চক্রান্ত আছে, সেই কারণে দিচ্ছে না। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি না হওয়া পর্যন্ত, যতক্ষণ দাবি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। 2 3 4 আসিফের গতি 4 আসিফ তুই গতি 4 1 2 3 4 1 2 3 4 আসিফ তুই গতি 4 আসিফ তুই গতি 4 1